যাচ্ছটা কোথায়? ইংল্যান্ডে। হঠাৎ? হঠাৎ কেন বলছিস হচ্ছি? অনেকদিন তো আছি এখানে, তাছাড়া এখন ভালো আছি আমি। তাই ভাবলাম যাই কটা দিন গিয়ে থেকে আসি ওখানে, সেটা আমার একটু পড়াতেও পারবো কিছুদিন। তুমি তো দেখছি একা একাই সব ঠিক করে নিচ্ছ। তুমি তো আমাকে ছোটবেলা থেকে দেখোনি দোয়েল পাখি, দেখলে জানতে। আমার জীবনের ভালো মন্দ সবকিছু আমি নিজেই ঠিক করি। ছোট কাকিমণি না হয় তোকে দেখেনি, তোকে তো আমরা দেখছি ছোট থেকে। তো মার কাছে মাসির গল্প বলে কোনো লাভ আছে বাবু? তুই কি কখনো নিজের জন্য আলাদা করে কিছু ভেবেছিস বাবু? কি বলছো মেজমণি? আমি তো সারা জীবনই তাই ভেবেছি। সারা জীবন আমি তো শুধু আমার আমার নিজের কথাই ভেবেছি। সারা জীবনই তো আমি স্বার্থপর। শ্বাসভাতি দিয়ে তোমাকে হার্ট করছে দাদা ভাই, কিন্তু তা বলে তার একার শাস্তি আমাদের সবাইকে দিচ্ছ কি বলে বলো তো? এলিকেই দিচ্ছে মুদিকের কারোর তো আর জীবনতে কোনো জায়গাটা লাইলা, একমাত্র দিদিমণিরই জায়গাটা আনছে। যাকে আমি এ নিয়ে আমি আর কোন রকম তর্ক বিতর্কের মধ্যে যেতে চাই না। আমি যে ডিসিশন নিয়ে নিয়েছি সেটাই ফাইনাল। বাহ, এক কথায় সবাইকে একেবারে দূরে সরিয়ে দিলি। হ্যাঁ, আচ্ছা ও যেটা বলবে সেটাই হবে কেন? আমি কষ্ট করে 10-10টা মাস তোমায় পেটে ধরিনি নাকি? বড় করতেও কোনো কষ্ট করতে হয়নি আমাকে? মা, তোমাদের আপত্তিটার কথা আমি তো সেটাই বুঝতে পারছি না। এতদিন এখানে আছি, আমি যদি ওখান থেকে চাকরি না ছেড়ে আসতাম তাহলে তো আমায় এতদিনে যেতেই হতো ফিরে। দুটো ব্যাপার এক নয় দাদা ভাই। কোন দুটো? ও, আমার অসুখ হয়েছে বলে তোরা এত ভাবছিস? ভাবছিস যদি এর মধ্যেই মরে যাই। না রে ভাই, আমার মতো পাপিতাপি মানুষরা এত সহজে মরে না। বাবু, আমার মনে হয় ছেলে মানুষই করার বয়সটা তুমি অনেক আগেই পেরিয়ে এসেছো। বাবা মা কাকা কাকিমা বাড়ির আর সকলের সামনে কিভাবে কথা বলতে হয় যে এত তাড়াতাড়ি ভুলে যাবে সেটা আমি ভাবতে পারিনি। বাবা, আমি কোনো ছেলে মানুষই করছি না। আমি শুধু যেটা সত্যি সেটাই বলছি। দেখ বাবু, তোরা বড় হচ্ছিস, আমাদের ছেড়ে চলে যেতে চাইলে তো আটকাতে পারবো না। কি জোরে আটকাবো বল? হ্যাঁ, সেই জোরটাই তো তুলে নিচ্ছিস আমাদের কাছ থেকে। কিন্তু বাবু, কেন চলে যাচ্ছিস সেটা আমাদের খুলে বলতেই হবে, আর সত্যি কথাটা বলতে হবে। কথাটা কেন বলছে তোমরা বুঝতে পারছো না মেজমণি? ও তো আমাকে মুক্তি দিয়ে দিয়েছে, তাই ও এক্সপেক্ট করছিল সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে যে আমি বাড়ি ছেড়ে চলে গেছি।
কিন্তু ও তো দেখলো আমি কোথাও যাইনি, তাই ভাবছি বোধহয় আমি এই বাড়িতেই থেকে যাব। তোমরা ওকে একটু বলে দাও মেজমণি, একটা অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করতে তো কিছুটা সময় লাগে। আর তাছাড়া আমি তো আমার মার বাড়িতে গিয়ে উঠতে পারবো না। এই বিয়েতে সব থেকে বেশি আপত্তি ছিল আমার মায়ের। আমি তোমার মাকে গিয়ে বলতে পারবো না যে আমি স্বামীর ঘর থেকে বিতাড়িত হয়ে এসেছি মা। আমি তোমার মাকে গিয়ে বলতে পারবো না যে মা আমাদের বাড়ির কাজের মেয়ে বকুলের মার সঙ্গে আজ আমার আর কোনো পার্থক্য নেই স্ট্যাটাস। এই ধরনের কথাগুলো কিসের লিখতে বলছিস? তুই তো ভালো করে জানিস যে বড় দাদা বাবু তেমন মানুষই না যে তোকে এই ধরনের কথাগুলো সে বলতে তো চায়। কথাটা তো তোমার বড় দাদা বাবু একা ঘরে আমাকে বলেনি বাহা, ও তো সকলের সামনে বলেছে। এমন তো নয় যে আমি ওর নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছি। সব কথা তো এরকম আক্ষরিক মানে ধরা যায় না সাজবাতিতে। আমরা তো নিজের জীবনে কত কথা বলি, সেই সব কথার কি আক্ষরিক মানে আমরা ধরি বলো? ওর চেয়ে আমি কিন্তু কথাগুলো আক্ষরিক অর্থেই বলেছি। তাহলে তো আর তর্কের কোনো অবকাশই রইল না। কিন্তু এবার আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই ধৃতি, এক্ষেত্রে তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? যাওয়ার কথা তো আমার, আর সেটা আমি যাব। বাবু, তোমার প্রবলেমটা কি একটু খুলে বলো তো আমাদের। তোমাদের মধ্যে কি এমন হলো যে তোমরা দুজনে এইভাবে রিয়াক্ট করছো? একটা শিশু যে এখনো আসেনি, সে এত দূরত্ব তৈরি করতে পারলো তোদের মধ্যে? আচ্ছা বাবু, তুই আমাকে একটা কথা বলতো, সাঁঝবাতিকে ছেড়ে তুই ভালো থাকতে পারবি? আমি তোমাদের চোখের সামনে, সাঁঝবাতির চোখের সামনে মরতে চাই না মেজমণি। সাঁঝবাতিকে ওই কষ্টটা আমি কিছুতেই দিতে চাই না। বাচ্চাটাকে যখন ও পৃথিবীতে আনবেই ঠিক করেছে, তখন আমি চাই না ও একটা ট্রমার মধ্যে দিয়ে বড় হোক। তার চেয়ে বরং জানুক তার স্বামী দূরে আছে, যোগাযোগ রাখে না। চুপ করে আছিস যে, কি হলো? আমার কথা উত্তর দিলি না, বল। সাঁঝবাতিকে ছেড়ে তুই ভালো থাকতে পারবি কি? পারবো বলেই তো যাচ্ছি। একা থাকতে চাই বলেই তো চলে যাচ্ছি মেজবানি। সাঁঝবাতি সেদিন কতগুলো কথা বলেছে এবং সেগুলো ঠিক বলেনি, আমি জানি। ওর মতন বুদ্ধিমতী মেয়ে যে কি করে এই ধরনের কথাগুলো বলতে পারলো আমি সত্যি কল্পনাও করতে পারি না। কিন্তু তার মানে এই নয় যে আমি আমার ছেলেকে সমর্থন করছি। আর যে বিষয়টা নিয়ে বাবু জেদ ধরে রয়েছে সেটা যে কোনো মেয়ের পক্ষে অত্যন্ত অসম্মানজনক। নিজের সন্তানকে কেউ মেরে ফেলতে পারে না, বা কোনো মার উপর জোরও করতে পারে না এই বিষয় নিয়ে। বাবুর মতন ছেলে কি করে যে এই কথাটা বলতে পারলো আমি তো মানতেই পারছি না। সত্যি
তুই কথাটা বলতে পারলি? তোমাদের প্রথম সন্তান, সে তোমার কাছে কি করে এতটা অপ্রয়োজনীয় হয়ে উঠলো আমি তো ভাবতে পারছি না। আমাদের যে কত আনন্দের জিনিস সেটা তোদের আর কি করে বোঝাবো? আমি একটা জিনিস চেয়েছিলাম মেজকামণি, সেটা হয়নি। ঠিক আছে, সাজবাতি একটা আলাদা মানুষ, তার ইচ্ছে অনিচ্ছে সেগুলোরও দাম আছে। আমার সেটা বোঝা উচিত ছিল আগে। আমি বুঝেছি, সেটা দেরিতে হলেও সেটা বুঝেছি। কই, আমি তো তার জন্য কিছু বলছি না এখন। বড় দাদা বাবু, তুই তোর বাচ্চাটাকে ছেড়ে কোথাকে যাবি? বাচ্চাটা জন্মাইলে তো তা হইলে তার বাপটাকেই পাবেকলা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।